এখানে ছোট্ট একটা আমল বইলা দিই, ছোট্ট একটা আমল বলে আমরা আলোচনা সংক্ষেপের দিকে যাব। ও জওয়ানেরা শোনো, আমি যে আমল বলতে চাই, সবাই সমাজে চায় ইজ্জতের মালিক হইতে, সবাই সমাজে চায় প্রতিযোগিতা করতে। আমার ভাই টাকা আছে, তেহের টাকা নাই কেন, মারামারি দরকার তাবিজ কবজ কইরেও টাকার মালিক হইতে, ঠিক না? জাদু টুনা করে হইলো টাকার মালিক হইতে। সব বাদ দাও, রবের দিকে ফিরে আসো। রব বলেছেন ছোট্ট একটা আমল করো, হাত উঠাবার আগে আমি দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, যে আমল করলে 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? আপনি কি চান? আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয় আমি বলতেছি। আপনি ইজ্জতই তো চান, আপনি টাকাই তো চান, আপনি সমাজে গাড়ি বাড়ি তো চান, এই তো মরার পরে জান্নাত চান, এই তো। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, মাত্র 2 রাকাত। এই নামাজটা কেমনে পড়বেন বলে দেব, নামাজের নিয়মটা বলে দেব। মাত্র কয় রাকাত? রাসূলে পাক বলেছেন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবার আগে বান্দার মনে যত জায়েজ আশা আসবে সব কিছুকে আল্লাহ 100% কবুল করে নেয়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। সমাজের এই অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে চাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে কিছু সাজেশন দিয়েছেন, কোয়ালিটি কন্ডিশন বর্ণনা করলেন। আল্লাহ বলে দিলেন, বান্দারে সমাজের অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে চাও, কোন পথে নেওয়া লাগবে, সমাজে কি করলে সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা আল্লাহর গোলাম হয়ে যাবে। কয় গুণ? সবাই বলেন। 4 গুণ যদি থাকে আপনি জান্নাতি, 4 গুণ না থাকলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আবার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়ে দিয়েছেন, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে যে আল্লাহ অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? মুসলমান, 2 হাত জোড় করে বলছি, শোনো, এই বৃহত্তর শ্রীনগরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়ে দিয়েছে, আপনি আপনার টাকার কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, যে আল্লাহ আপনাকে ক্ষমতার মালিক বানিয়েছে, আপনি যদি সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলা থেকে গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ও ভাই, আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, কোটি টাকা দামের গাড়ি আছে,
আপনি ঢাকা শহর থেকে আপনার গ্রামের বাড়িতে আসতেছেন, আপনার গাড়ি হ্যারিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান। আপনি গাড়ি নিয়ে গ্রামের বাড়িতে আসার পথে কোন একটা জায়গায় আপনার গাড়ি জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের মালিক বানিয়েছে, আমার ঘরে প্যারালাইসিস, মা বাপ, সন্তানগুলাকে 3 বেলার খাবার দিতে পারি না। ও টাকাওয়ালা, আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়েছেন, আমি ভিক্ষুক, আপনার কাছে 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান, 5টা টাকা আপনি আমাকে দিয়ে যান। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে ভিক্ষুকের হাতে 5 টাকা দিতে গেলে আপনার সোসাইটিতে ধরবে, গরিবকে 5 টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে। গাড়ির গ্লাস আপনি খুললেন না, বাহিরের ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, ধুলাবালি ঢুকে যাবে। এই জন্যে ফকিরের হাতে আপনি 5টা টাকা দিতে পারলেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন ঢাকা শহরের চাইনিজে বসেন, কেএফসিতে বসে আড্ডা মারেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ করেন। ও টাকাওয়ালা, সেই আপনি যখন বৃদ্ধ লোকের রিকশায় উঠেন, রিকশায় উঠে আপনি কোথাও যেতে চান, বৃদ্ধ রিকশাওয়ালা আপনাকে টেনে টেনে আপনার বাসা পর্যন্ত পৌঁছায়া মাথার গাম পায়ে ফেলে দিয়া বলছে, স্যার, আমি বৃদ্ধ মানুষ, পেটের ঠেলায় পেটের দায়ে রিকশা চালাই, আমার কষ্ট হয়, আপনি 5টা টাকা বেশি দিয়ে যান। আপনি এমন টাকাওয়ালা, সুযোগ পাইলে রিকশাওয়ালাকে বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাতে পিটান, আছে না নাই? আপনি বন্ধু বান্ধবদেরকে আড্ডা দিতে পারেন, আপনি রিকশাওয়ালাকে 5 টাকা বেশি দিতে পারেন না, গালি দেন। ফকিরের হাতে 5 টাকা দিলে আপনার সোসাইটিতে ধরে যায়। ও বন্ধু, যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের মালিক বানিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আমার আল্লাহ চাইলে 1 মিনিটে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, সুন্দর গাড়িতে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না। আপনাদের এলাকায় খবর নেন না, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকার মালিক ছিল অনেক, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে করে খায়, আছে না নাই? আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার টাকা পয়সা ছিল না, আজ তার ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে? সবাই বলেন কে? অহংকার করা যাবে? কথা কি বুঝেননি? আমার আল্লাহ জানে। অহংকার করা যাবে? আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হইলে বলবেন। অসুবিধা হচ্ছে? আমরা কি কিছুক্ষণ চালাবো? আপনাদের অসুবিধা হলে আমারে বলবেন। আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা, তাড়াতাড়ি জামুগা। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা। বলেন না কেন? সবাই বলেন না, যাবে না, দেখেন, মনে রাখেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা
খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করে জান্নাতে যেতে চাইবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন, দেওয়া যাবে। আপনারা দেননি না, তাহলে গালি গালাজ করে গেডা কো দেয় না এরা। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, কেউ গালি দিলে গালি না দিয়ে সালাম দিবেন। কি দিবেন? সবাই বলেন না, আবার বলেন। সালাম দেননি? পরীক্ষা করে লই, বাস্তব কথাই তো কোয়া লাগবে আমার, পরীক্ষা করে দেখি। একটা হাদিস বলি 1 মিনিটে। আমাদের কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তিনি বলতেন, আমি যখন দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। উদ্দেশ্য থাকতো নবীজি যেন আমাকে না দেখেন। তিনি যখন ঘরে ঢুকবেন, আমি ঘরের পর্দা সরাইয়া রাসূলে পাককে ঝাপটি মেরে ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দিব। সুবহানাল্লাহ নাই? কিন্তু আম্মা জান বলেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে রাসূলে পাককে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, কিন্তু নবীজির আগে দিতে পারি নাই। নবীজি আগে সালাম দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সালাম দিবেন। এখান থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। কয়টা শিক্ষা? কথাগুলো। 1 নাম্বার, নবীজি বলেছেন, নবীজি সালাম দিয়েছেন বাহির থেকে এসে ঘরে। এর অর্থ দাঁড়ালো, যারা বাহির থেকে ঘরে ঢুকবেন তারাই সালাম দিবেন। ঘরে যে থাকবে তাকে সালাম দিবেন, কেউ না থাকলে আহলাল বায়াত গড়কে সালাম দিবেন। নবীজি বলেছেন যে বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন। সুন্নত হলো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, টিচার ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে আসেন, সুন্নত তিনি সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা সালাম না দিলে পিডায়। কথা বলেন না কেন? এটা উল্টা সুন্নত। এটা কই পাইলেন? কথা শোনেন, এখান থেকে 2 নম্বর শিক্ষা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো, কয় না, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। আপনারা যদি আশেপাশে কথা বলেন, আমি কথা কিন্তু বলতাম না, আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আপনারা চিল্লাচিল্লি করলে আমি কথা বলবো না, কারণ আমি কথা বলতেছি শুধু বুঝাবার জন্য। তো নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী, বলেন না, স্বামী। তাহলে সুন্নাহ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিবে। কারণ আপনারা সালাম দেননি, কোন সত্য কথা কইবেন, একবারে অরিজিনাল সত্য কথা কোন দেয় না। এখন এতক্ষণ কুচি দেয়, এখন দেয় না। সালাম দেন না কেন বউরে? কথা কয় না। আজকের কথা কইছি না, সালাম দেন না কেন এটা কোন? দেন না কেন? 1-2 জন দেয়, তো আপনি একজনে কইলেন হাত দেয়, আমি দেই। সালাম দেন না কেন? বউ নাই, তোমার নাই তো নাই, বাদ। যার আছে এর কথা কইতেছি, যার নাই এটা তো নাই। সালাম দিবেন তো, কথা কয় না এরা। সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। এতদিন সালাম দিলেন না কেন? লজ্জা শরম করে বুড়ে, পুরি আল্লাহর শরম।
মুরব্বী বাবা আজকে থেকে সালাম দিবেন। এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতে 70 বছর গেছে গা বউরে সালাম দিছি না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়। দিবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। আজকে বাসায় গিয়েই সুন্নত নবীজি বলেছেন, শোনেন হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস। নবীজি বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরে আল্লাহ নিজের কুদরতে 91 থেকে 100টা বরকতের দরওয়াজা খুলে দিবেন। কেন সালাম দিবেন? সালাম দিবেন ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা আজকে রে কোন বুতে ধরলো, জিন্দেগিতে সালাম দেয় না, ঘরে এসে পিড়ায়, আজকে দেখি সালাম দিল। আপনি বলবেন আমারে বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? সত্য কথা কিন্তু সালাম কইরেন। মাঝে মাঝে দেখেন হাদিস যখন মনে পড়লো বইলা দি, কষ্ট হবে না তো আপনাদের? আমি কি সংক্ষেপ করে দিন ভাই, কারণ বেশি কষ্ট দিতে চাই না আপনাদের। একটু হাত উঠান এখন তো দেখি কার কার এখন অসুবিধা হইতেছে। অসুবিধা হইতেছে তোমার মানে এটা উঠতে যায় নাকি? তা এটা কি এমনি উঠতে যায়? আমি আপনাদের মনোযোগ আমার দিকে আনবার চেষ্টা করতেছি। একটা সুন্নত পাইলাম, বাসায় গেলে বউরে সালাম দিবেন। আরেকটা সুন্নত, বাসায় মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিবেন। হাসতেছে এরা, এরা কারা হাসতেছে কেন? খাওয়াইবেন তো? বুঝলাম না কিছু, এরা সুন্নত শুনতে চায় না। চেষ্টা করবো কেন? খাওয়াইবেন বউরে নিজের হাতে। হ্যাঁ, শরম পা। এই হাদিস শোনেন নাই যে আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন, আমার নবী এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। কত ভালোবাসা ছিল তাদের। গলে দামি দামি জিনিস ছিল না, এয়ার কুলার এয়ার কন্ডিশন ছিল না, টাইস সিরামিক ছিল না, ছিল প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা। এজন্যে মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন, ইনশাল্লাহ কক না করে। জানি না এরা কি নিয়ত করতেছে। নবী আম্মাজান আয়েশা গোশতের টুকরা চাবাইয়া দিয়েছেন, নবীজি খাইছেন। আজকে যদি, গ্রামের নাম কি? সালামতি। আজকে যদি এই গ্রামের কোন বউ গোশতের টুকরা একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়া কয়, স্বামী আমার মুখ থেকে বাইর করে দিছি, এটা তুমি খাও, তাহলে আমার মনে হয় থাবড়াইয়া বউ দাঁত ফালাই দিব। ঠিক কিনা? এটা কইছে ঠিক। এরা বউরেও পিড়ায়, বুঝলাম। এটা কইছে ঠিক, পিড়াই লিব। আবার কই ইনশাল্লাহ, মানে আগামীতে আরো বিড়াইব। এটা তো নিয়ত বড় খারাপ দেখতেছি। এটা কি বউ বিড়ায়? আজকে একজন এসে আমারে বললো, জুম্মার আগে আমি বসে রয়েছি, একজন বলতেছে আর কি, তার মানে তালাক হয়ে গেছে। বউরে পিড়াইতে পিড়াইতে মাঝে মাঝে এমন স্বামী আছে, বউরে কয় তুই আমার আব্বা কো। বউ মায়ের খেয়ে কইতেছে তোর আব্বা ডাকলাম, আমার সাইডা দে। হে বলতেছে তার তালাক হয়েছে নি। আচ্ছা চিন্তা করে, এটা তালাক হয়েছে নি, রে পিড়ানো দরকার। চিন্তা করতেছেন কত জালেম আছে এই সমাজে। এই জন্য বউরে মাঝে মাঝে খাওয়াইয়েন, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন ইনশাল্লাহ। 2 নম্বর, 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর গালি দিব না, গালি দিলে বিনিময় সালাম দিব ইনশাআল্লাহ। সংক্ষেপ করে করে বলতেছি, সামনে তো বহুত কথা জমে যাইতেছে গা, এজন্য সংক্ষেপ করে করে যাইতেছে গা। আপনাদের চিনা আছে আমার, হেই শ্রীপুরে, শ্রীনগরের মানুষ, বহুত ওয়াজ করি এইদিকে শহরে, বহুত চিনি আপনাদেরকে আমি। আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো মুখে উঠে নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা? আবার কই ঠিক? খারাপ হয়ে গেছে একবার।
এটাও কই ঠিক। ভালো হয়ে যাও জোয়ান, তোমাদেরকে বলছি, জোয়ান তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি চিনি, আমি কিছু কথা বলবো তোমাদেরকে নিয়ে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, আমরা সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং এই দুনিয়ার জমিনে কিছু চাওয়ার জন্য যারা আল্লাহর কদমে সাজদায় পড়ে যায়, আল্লাহ বলছেন, বান্দারে মাথা উঠাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে ছোট্ট একটা আমল বইলা দিই, ছোট্ট একটা আমল, আমল বলে আমরা আলোচনা সংক্ষেপের দিকে যাব। ও জওয়ানেরা শোনো, আমি যে আমল বলতে চাই, সবাই সমাজে চায় ইজ্জতের মালিক হইতে, সবাই সমাজে চায় প্রতিযোগিতা করতে। আমার ভাই টাকা আছে, তেহের টাকা নাই কেন, মারামারি দরকার তাবিজ কবজ কইরেও টাকার মালিক হইতে, ঠিক না? জাদু টুনা করে হইলো টাকার মালিক হইতে। সব বাদ দাও, রবের দিকে ফিরে আসো। রব বলেছেন, ছোট্ট একটা আমল করো, হাত উঠাবার আগে আমি দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, যে আমল করলে 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? আপনি কি চান? আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয় আমি বলতেছি। আপনি ইজ্জতই তো চান, আপনি টাকাই তো চান, আপনি সমাজে গাড়ি বাড়ি তো চান, এই তো, এই তো, মরার পরে জান্নাত চান, এই তো। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, মাত্র 2 রাকাত। এই নামাজটা কেমনে পড়বেন বলে দেব, নামাজের নিয়মটা বলে দেব। মাত্র কয় রাকাত? রাসূল পাক বলেছেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবার আগে বান্দার মনে যত জায়েজ আশা আসবে সব কিছুকে আল্লাহ 100% কবুল করে নেয়। আপনার মামলা আছে, আপনার দুশ্মন আছে, দুশ্মন আপনাকে মাইরে ফেলতে চায়, আপনাকে বিপদে ফেলতে চায়। রাসূল বলেছেন, এই আমল করো, পুরা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া যদি জুলুম করে, রব বলেছেন আমল করলে আমি আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠাইয়া তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দেব। কয় রাকাত নামাজ? এই নামাজটা হচ্ছে সালাতুল হাজত। নিয়মটা বলে দিচ্ছি, আমলটা করলে কি হবে এটা বলে দিই। 11:30 জিতেছে, যেতে হয়ে গেছে। এটা কি কন বাইরে বইলে দিব, সব টাকা দিয়ে দিত মাদ্রাসায়, আর কালেকশনের দরকার নেই। আপনার একজন মানুষ পাইছেন, আমি কিছু কথা বলি, শুনেন সংক্ষেপ করে। আমলটা শুনবেন, জিন্দেগি কামিয়াব। শুনবেন তো? এই পৃথিবীতে 3 জন কালোর কথা, 3 জন কালো লোকের কথা হাদিসে আছে। আমি 3 জন কালোর কথা বলবো না, একজন কালোর নাম নিয়ে ঘটনা বলবো। কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে তারিখে ইবনে জারির তাবারিতে এই চমৎকার কথা নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছে বলছি, একজন কালো লোকের নাম ছিল হাকিম লুকমান, লুকমানে হাকিম। কালো, কালো বলতে বুঝেননি, শুধু কালো না, ইথিওপিয়ার মানুষের চাইতে বেশি কালো। মানুষ ছিলেন খাটো, টুট ছিল মোটা, চোখ ছিল ছোট, পাও ছিল রেল লাইনের মতো ফাড়া ফাড়া, মানে ডাইস বলতে কিচ্ছু নাই। রব এই লোকটাকে এত ভালোবাসলেন, তার নাম দিয়া কোরআনে কারীমের সূরা বানাইয়া দিলেন, তার মুখের কথাগুলাকে কোরআনের আয়াত বানিয়ে কোরআনে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে এত বড় নবীও না, রসুলও না, কিচ্ছু না, তার নাম কোরআনে, তার কথা মুখের কোরআনে। এত দাম কোন জিনিসে বাড়াইলো,
এই মাসআলা, এই আমলটুকুন আপনাদের কাছে বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, দিল দিয়া কথাগুলো শুনো, আজকে থেকে আমল শুরু করে দাও। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল হাকিম লুকমান। লুকমান হাকিম একদিন সন্তানদেরকে নিজের সামনে বসায়া ওসিয়ত করতে লাগলেন। সন্তানদেরকে কি ওসিয়ত করলেন কোরআনে আছে, সে কথাগুলা বলবো না, এটা আমার আলোচ্য বিষয়ের সাথে মিলে না। তিনি যখন ওসিয়ত করতে লাগলেন, একটা সন্তান দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি এতগুলো ওসিয়ত করেছেন বাবা, সব মানি, কিন্তু আব্বা জান আমি দুনিয়ার জমিনে হালাল ব্যবসা করতে চাই, হালাল পথে বিজনেস করতে চাই, আপনি আমাকে কিছু টাকা দেন। হাকিম লুকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই। সন্তান বলছে, আব্বা জান আপনি দেন না, আমি কিছু ব্যবসা করি। এবার হাকিম লুকমান দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, বাবা তোমাকে দেওয়ার মতো আমার কাছে নগদ কোনো পয়সা নাই, কিন্তু বাবারে, ও বাবা, আমি আমার এক বন্ধুর কাছে 4000 দিনার, 4000 দিরহাম, 4000 টাকা পাই। বন্ধুর কাছ থেকে যদি ঋণ জানিয়েছে তা আনতে পারো, ব্যবসা করতে পারবা। কিন্তু বাবা আমার ভয় হয়, আমার বন্ধুর কাছে হাজার হাজার মানুষ টাকা পায়, কারো টাকা দেয় না। অনেক মানুষের কাছ থেকে ঋণ নিচে, ঋণ কিন্তু দেয় না। তার বাড়ি থেকে টাকা আনতে গেলে নির্ঘাত মরে যেতে হয়। যত মানুষ ঋণের টাকা আনতে গেছে কেউ ফিরে আসে নাই, সবাই মরে গিয়েছে। এই জন্যে তার বাড়ি থেকে ঋণের টাকা আনতে যায় না। ও বাবা, আমি তোমাকে নির্ঘাত মৃত্যুর কুলে ঢেলে দিতে, মৃত্যুর কুলে তোমাকে ফেলে দিতে পারি না। সন্তান বলছে, আব্বা জান আমি জানতে চাই কি হয়েছে, কেনই বা মানুষ মারা যায়, কি বিপদ হতে পারে আমাকে বলেন। হাকিম লুকমান বলছেন, বাবারে কঠিন কঠিন বিপদ আছে বাবা, বলো বিপদ কি? ও বাবা, 1 নম্বর বিপদ হলো, তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও, যাওয়ার সময় 1 বোতল পানি নিয়ে বের হয়ে যাইবা। দীর্ঘ পথ সফর করবার পরে সামনে গেলে বিশাল বড় মরুভূমি দেখবা। দীর্ঘক্ষণ যখন মরুভূমিতে সফর করবা, মরুভূমির বালিগুলা এত গরম হবে, তোমার পায়ের তলা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হবে, তোমার কলিজা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে। ও বাবা, তোমার পানির প্রয়োজন হবে, পানি পান করতে চাইবে। তোমার ব্যাগের ভিতরে বোতলে পানি আছে, পান করবার জন্য তুমি পানি বের করবে, ওই পানি দেখবে টকবক করে উতরাচ্ছে, পানি পান করলে তুমি মরে যাইবে। বাবারে, একদিকে পানি উতরায়, অপর দিকে তোমার পা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে। বাবারে, এমন কঠিন বিপদ থেকে কেমনে বাঁচবা? ও বাবা, এমন সময় তোমাকে কে বাঁচাবে? হাকিম লুকমানের ছেলে বলছে, আব্বা জান আল্লাহ তাআলা আপনাকে এত বড় বুজুর্গ বানাইছে, আপনি ছিলেন কৃতদাস, আপনি ছিলেন গোলাম, আপনি ছিলেন বকরি রাখাল, এই জায়গা থেকে আল্লাহ আপনাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ বানিয়ে দিয়েছে। কি আমলের বিনিময়ে আপনি এটা পাইলেন? এই আমলটা আপনি আমাকে বলে দেন। আমার মন বলছে ওই আমলের কারণে আমিও বেঁচে যাব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। হাকিম লুকমান বলছেন, বাবা মনে করেছো আমি বলে দিচ্ছি, শোনো। ও বাবা, এই বিপদ থেকে তুমি যদি বেঁচে যাও, আমি তোমাকে একটা আমল বলবো, আমলের বিনিময়ে যদি বেঁচে যাও, বাবারে সামনে গেলে কঠিন ভয়ঙ্কর বিপদ আছে, বিশাল বড় জঙ্গল দেখবা,
জঙ্গলের সাপ বিচ্ছু তোমাকে খেয়ে ফেলবার জন্য আসবে, তোমাকে মেরে ফেলবার জন্য আসবে। ওই সময় তুমি আমি যে আমল বলবো আমলটা করবা। আমার মন বলছে আমল করলে ওই সাপ বিচ্ছু তোমাকে আঘাত করবে না, বরং দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারাদারি করবে। ও বাবা, তুমি যদি এই বিপদ থেকে বেঁচে যাও, বিশ্রামের প্রয়োজন পড়বে, তুমি একটা আমল করলে সামনে গেলে একটা গাছ পাইবা। ওই গাছের গোড়ায় খবরদার বাবা বিশ্রাম নিতে যাইও না। গাছের গোড়ায় বিশ্রাম নিলে তুমি মরে যাইবা। আমি তোমাকে একটা আমল বলবো, আমল করবা। আমলের পরে যদি গাছের গোড়ায় কোনো মুরব্বীকে বসতে দেখো, আমার নাম ধরে ডাক দিয়ে বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে, তাইলেই তুমি ঘুমাতে তোমার সমস্যা হবে না। বাবারে খবরদার তুমি ওখানে বেশি সময় থাকবা না। ও বাবা, তুমি যদি কঠিন বিপদ থেকে বেঁচে যাও, ওই গ্রামে যাওয়ার পরে তুমি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হইবা। খবরদার 3 দিনের উপরে গ্রামের ভিতরে থাকবা না। 4 নাম্বার দিন হয়ে গেলে গ্রামের পুরা মানুষ মিলে যারা তোমাকে এতদিন খাওয়াইছে, ওরা মিলে তোমাকে কিন্তু মেরে ফেলবে। বাবারে, ভুলে যদি 4 নাম্বার দিন হয়ে যায়, বিপদে পড়ে যাও, আমি তোমাকে যে আমল বলবো আমলটা করবা। আমার মন বলছে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। ও বাবা, তুমি যদি বেঁচে যাও, দীর্ঘ পথ সফর করলে সামনে গেলে আবার মরুভূমি পাইবা। মরুভূমি পার হওয়ার পরে একটা সাগর পাইবা। ওই সাগরের চরের মধ্যে 2 তলা কাঠের বাড়ি। 2 তলায় আমার বন্ধু থাকে। তার কাছে টাকার কথা বলবা, সে বললেই টাকা দিবে না। তার বাড়িতে 1 রাত্র থাকতে বলবে। আমার ভয় হচ্ছে থাকলেই তুমি মরে যাইবা। ও বাবা, তোমাকে একটা আমল বলে দিই, ওই সময়ে যদি তুমি মনে করে আমলটা করতে পারো, আমার মন বলছে গোটা পৃথিবী মিলে যদি তোমাকে মারতে চায়, আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লামা জুলফিকার নকশবন্দি চমৎকার লম্বা করে বলেছেন। এবার হাকিম লোকমান সন্তানকে বলছেন, বাবা, আমল হলো ঘর থেকে যখন তুমি বের হয়ে যাইবা, যত জায়গায় বিপদে পড়বা, ঘর থেকে বের হওয়ার আগে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। হাজত পড়ে ঘর থেকে বের হইবা। আমার মন বলছে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা স্বয়ং তোমার জিম্মাদার হয়ে যাবে। দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়া যদি তোমাকে মেরে ফেলতে চায়, আমার আল্লাহ বলে দিয়েছে সালাতুল হাজত যারা পড়বে তাদেরকে আমার আল্লাহ স্পেশাল সিকিউরিটির মাধ্যমে তাদেরকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়ে গেলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, ব্যাগের ভিতরে বোতলে পানি নিলেন, আর মনে মনে ভাবলেন বাবা এত এত বিপদের কথা বলছে, হতে পারে নাও হতে পারে। আমার বন্ধুগণ সফর শুরু করে দিলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন সত্যি তো বিশাল মরুভূমি। বিশাল মরুভূমিতে একেবারে কয়েকদিন পর্যন্ত হাঁটলেন। মরুভূমির বালি আর পাথরগুলো এত গরম হয়েছে। হাকিম লোকমানের ছেলে দেখেন পায়ের পাতা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে। সত্যি তো বাবার কথা মনে পড়ে গিয়েছে। তার জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, পানি পান করবার কথা মনে পড়েছে। ব্যাগ খুলেছেন, বোতল বের করেছেন, পানি পান করবেন। বের করে দেখেন বোতলের ভিতরের পানি টকবক করে উতরাচ্ছে। একদিকে পায়ের পাতা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে যায়, অপরদিকে জিহ্বা বের হয়ে যায়, কলিজা ফেটে যায়, বোতলের পানি টকবক করে উতরায়। কি করবেন?
হঠাৎ করে মনে পড়েছে বাবা বলেছেন এমন বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলবার জন্যে। হাকিম লোকমানের ছেলে কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাম ফিরাবার সাথে সাথে দেখা যায় কসম রব্বে পাকের জাতের, যেই মরুভূমিতে তরুলতা গাছপালা ছিল না একটু আগে, এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা মনোরম জঙ্গল আর বাগান দেখা যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? যত আস্তে বলবেন আপনাদের তো আওয়াজ কমবে, আমার টাইমও তত কমবে। টাইম লম্বা করবো না, আওয়াজ কমাই দিতেছেন আপনারা, কষ্ট হইতেছে? আওয়াজ কমান কেন? আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। ওখানে যাওয়ার পরে দেখে বাঘ ভাল্লুকগুলা তাকে খাওয়ার জন্য আসতেছে। এমন সময় তিনি ভাবতে লাগলেন মরে যাব আর বাঁচব না। বাবার কথা মনে পড়েছে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখে যে হিংস্র প্রাণীগুলা তাকে আঘাত করবার জন্য আসছিল, নামাজে থাকতে থাকতে ওরা চারিদিকে দাঁড়িয়ে সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে গেল। এবার মনে পড়েছে পানি পান না করলে তিনি বাঁচবেন না। আবার 2 রাকাত নামাজ পড়লেন। তাকাইয়া দেখে ওই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। ওখানে গেলেন, চুকের পানি ছাড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ইচ্ছা মতো পানি পান করলেন। বোতলের গরম পানি ফেলে দিলেন, ঠান্ডা পানি বোতলের ভিতরে বললেন। আবার তার ক্লান্তি এসে গেল। দীর্ঘদিন সফর করেছেন, ঠান্ডা পানি পান করেছেন, ক্লান্তি এসে গিয়েছে। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলেকে বাবা বলে দিয়েছেন ঘুমানো যাবে না। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন। আবার তিনি সফর করতে লাগলেন, কিন্তু ঘুমের কারণে পারতেছেন না। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখে জঙ্গলের মধ্যখানে সুন্দর একটা বট গাছের মতো গাছ দেখা যায়। মন চায় ওখানে যাই, গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম করি, কিন্তু বাবা বলে দিয়েছেন গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে মৌত। কি সবাই বলেন? কি করবেন চিন্তায় পড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন গাছের গোড়ায় একজন মুরব্বী বসে আছে। বাবার কথা মনে পড়েছে, বাবা বলেছেন যদি মুরব্বীকে পাও দেখবা মুরব্বী কি বলে। হাকিম লোকমানের ছেলে চলে যাবেন। মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তুমি আমার কাছে আসো, আমার রানীর উপরে মাথা রেখে ঘুমাও। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন বাবার নাম ধরে ডাকলে কোনো বিপদ হবে না। তিনি কাছে গেলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। রানের উপরে মাথা রেখে যখন শুয়ে পড়লেন, দীর্ঘক্ষণ তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নেমে হাকিম লোকমানের ছেলে আশরাফ আলী তানভী বলেন হয়তো মাথায় নচেত হাতে না হয় পায়ে 3 জায়গার যে কোনো এক জায়গায় দংশন করলো, কেটে ফেললো। পুরা বডি ঘুমের ভিতরে অজ্ঞান হয়ে কালো হয়ে গেল। মুরব্বী তাকাইয়া দেখলেন আমি বলছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, এত বড় বিপদ হয়ে গেল কি করি। তিনি সাপটাকে ধরলেন, বিসমিল্লাহ বলে সাপ যেখানে দংশন করেছে মুখ লাগাইয়া দিলেন। সাথে সাথে বিষাক্ত সাপ আবার তার বিষগুলা টেনে নিয়ে গিয়েছে। ঘুমের ভিতরে আবার তিনি সুস্থ হয়ে গেলেন। মুরব্বী সাপটাকে 2 টুকরা করলেন, হিকমত বুঝবেন। 2 টুকরা করে সাপের লেজের অংশ হাকিম লোকমানের পায়ের কাছে ফেলে দিলেন, মাথার অংশটুকুন হাকিম লোকমানের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পরে ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তাকাইয়া দেখে তার সামনে সাপের অর্ধেক পড়ে আছে।
ডাক দিয়া বলেন, আঙ্কেল সাপ আসলো কোত্থেকে? মুরব্বী বললেন, বাবারে সাপ তোমাকে দংশন করেছে, আমরা মেরে ফেলে দিয়েছি। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল এখানে আর থাকা যাবে না, আমার বাপ বলছেন এখানে ঘুমালেই বিপদ, মরে যাব, এখন আমি সফরে চলে যাই। হঠাৎ মনে পড়েছে বাবা বলে দিয়েছেন, বাবারে সামনের সফর আরো ভয়ঙ্কর হবে, যে কোনো সময়ে পদে পদে তুমি মরে যাইতে পারো, বিপদ থেকে বাঁচবার জন্যে সকল সময়ে 2 রাকাত নামাজ তুমি পড়বা। আর ওই মুরব্বীরে যদি সফরের সঙ্গে নিতে পারো তাহলে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে ডাক দিয়ে বলছেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে পরবর্তী সফরে যাবেন? যদি আমার সঙ্গে যান আপনাকে নিয়ে যেতে চাই। মুরব্বী বললেন, তুমি নিয়ে যেতে চাইলে আমি রাজি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, আবার সফর শুরু করে দিলেন। দীর্ঘ পথ চলবার পরে একটা মহল্লায় চলে গেলেন, গ্রামে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে নিজেকে হাকিম লোকমানের ছেলে বলে পরিচয় দিলেন। এলাকার মানুষ বড় হুজুরের সন্তান মনে করে আদর আপ্যায়ন করলো, ভালোবাসা দিল, খিদমত করলো। কিন্তু বাবা বলেছেন 3 দিনের উপরে থাকা যাবে, কথা কয় না? আপনারা ভুলে গেছেন, 3 দিনের উপরে থাকা যাবে না। হাকিম লোকমানের ছেলে 3 দিন পার হয়ে 4th দিন সকাল হয়ে গেছে, তিনি ভুলে গেলেন। সকাল হওয়ার সাথে সাথে পুরা এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা ষোড়শী যুবতী মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সুন্দর করে নতুন বধূর মতো সাজাইয়া হাকিম লোকমানের ছেলের কাছে এসে বলছে, বাবা তুমি এই মেয়েটাকে বিয়ে করো, যদি বিয়ে করো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, আমাদের সম্পর্ক থাকবে। হাকিম লোকমানের ছেলে তাকায়া দেখে পৃথিবীতে এত সুন্দর কোনো মেয়ে হতে পারে না, তিনি বিয়ে না করে মনে হয় পারবেন না। মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন বিয়ে করলে মৌত, বাবা বলেছেন 4th দিন যদি বিয়ে করো তাইলে মইরা যাইবা, বাবার ওসিয়ত বিয়ে করলে মৌত। আবার নিজের মন বলছে এমন বিশ্ব সুন্দরী মেয়েকে আমি বিয়ে না করলে তো আরেকজন করবে। মহাবিপদে পড়ে গেলেন। একদিকে মন চায় বিয়ে করতে, অপরদিকে বাবার ওসিয়ত মনে পড়েছে। বাবা বলেছেন বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে, বিপদে পড়ে গেলে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। এবার তিনি ভয়ঙ্কর বিপদে, একদিকে মন চায় বিয়ে করি, অপরদিকে বাবার ওসিয়ত। একবার বলে দিলেন না আমি বিয়ে করব না, আবার ডাক দিয়ে বললেন বিয়ে করব। এমন দ্বিধায় পড়ে গেলেন, মুরব্বীকে ডাক দিয়া বলছেন, আঙ্কেল বাবা বলেছে এই মেয়েটাকে বিয়ে করলে আমি সাথে সাথে মরে যাব, কিন্তু মন তো বিয়ে না করলে চায় না, কারণ এত সুন্দরী মেয়েকে আমি বিয়ে না করলেও হবে না, আপনি বলেন তো কি করব? মুরব্বী বললেন, বাবারে তোমার যদি মন চায় বিয়ে করো, বাবা বলেছে বিপদ হলে সকল বিপদ থেকে সালাতুল হাজত পড়লে বেঁচে যাইবা, এরপরেও যদি বিপদ চলে আসে আমি তো আছি, আমি চেষ্টা করব বিপদ থেকে বাঁচাতে। কোন সুবহানাল্লাহ।